আম্মু, প্রতিদিন সকালে তুমি আমার রুমের ফ্যান অফ করে রাখো কেন? সকালে বেশ ঠান্ডা পড়ে, এ সময় ফ্যান চালানো ঠিক না। ওহ আম্মু, গরমে আমার পায়ের ঘাম মাথায় চলে আসে আর তুমি ফ্যান অফ করো। এটা পায়ের ঘাম মাথায় হবে না, ওটা হবে মাথার ঘাম পায়ে পড়া। ওই হলো একই কথা, তুমি আমার রুমের ফ্যান বন্ধ করবে না। আচ্ছা আচ্ছা বাবা, ভুল হয়েছে আমার, আমি তোমার রুমের ফ্যান অফ করব না। ওহ আম্মু, তুমি আবার আমার রুমের ফ্যান অফ করেছো। আম্মু, ফ্যান চালাও বলছি। ফ্যান তো আম্মু বন্ধ করছি, আমি বন্ধ করছি আমি। নে চালিয়ে দিলাম। কেকশেলের মতন দাঁত বের করে হাসবি না বলে দিলাম। কেকশেল তাই না? নে তাহলে আবার ফ্যান বন্ধ করে দিলাম। সাম্বার বাচ্চা, ছাড়বো না তোকে, ফ্যান চালা বলছি। চালিয়ে নাও, তোমার রুমের ফ্যান চালিয়ে দিতে আমার ঠেকা পড়ছে। উফ কি গরম, ইচ্ছে করে ডিপ ফ্রিজে ঢুকে বসে থাকি। ইয়ামিন, হাত মুখ ধুয়ে তারপর আসো। ধুর আম্মু, তুমি কিছুই বুঝতে পারো না। ইয়ামিন, আমি তোমার হাত মুখ ধুয়ে আসতে বলেছি, এখানে বুঝতে না পারার কি আছে? আম্মু, গরমে ঘেমে একেবারে স্নান হয়ে গেছে, তাহলে আর হাত মুখ ধুতে বাকি থাকলো কই? তুমি তো আস্তা নোংরা আছো ইয়ামিন, যাও কথা না বলে বাহিরে হাত মুখ ধুয়ে আসো। বুঝতে পারছি তুমি আর সাম্বা একই দলের, সব তোমাদের ষড়যন্ত্র। ধুর, আর ভালো লাগে না। ধুর, এই পানিও তো আগুনের মতন গরম, ঠান্ডা হলে দোষ কি হতো? ওহো, বুঝতে পেরেছি, এসব ওই মা আর সাম্বার ষড়যন্ত্র। নিশ্চয়ই আমাকে কষ্ট দেবে বললে ট্যাপে গরম জল। এ কি মামু, তোমাকে পানিতে চুবালো কে? কি যে বলো ইয়ামিন, আমাকে পানিতে চুবাবে এমন সাধ্য কারো আছে? তাহলে তুমি এমন ভিজে চুপচুপা হয়ে আছো কেন? নাকি তোমার মাথায় কেউ পানি ঢেলে দিয়েছে? ধুর ইয়ামিন, আমার মাথায় পানি ঢালতে যাবে কে? গরমে একেবারে ভিজে চুপচুপে হয়ে আছে, তাই হয়তো এমন দেখাচ্ছে। ও আচ্ছা, কিন্তু তুমি এই গানগুলো মুছছো না কেন? আছে আছে, কারণ আছে ইয়ামিন, আমি তো বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি। এই সাম্বা, এখানে কি করছিস? যা গিয়ে আমার রুমের ফ্যান বন্ধ করে আয়। ও, এখন খুব ভালো হয়ে গেছো তাই না? তাহলে সকালবেলা কেন ফ্যান বন্ধ করলে? সকালে বন্ধ করছি বলে সব সময় বন্ধ করব? আবার তুমি ঘুমাও তারপর বন্ধ করব। 32 পাটি দাঁত বের করে অমনি হাসতে শুরু করেছে। শেষ কবে দাঁত ব্রাশ করছো মনে আছে? ইয়ামিনের বাচ্চা, আমি ব্রাশ করি না তাই না? আর তুমি যে দিনের পর দিন গোসল না করে কাটিয়ে দাও। উফ, তো একটু থামবি, তোদের জন্য আমার মরেও শান্তি নাই। শোন সাম্বা, আমি এখন থেকে আর গোসলই করব না, বুঝলি? গোসল করলে আর ঘাম হবে না তাই। কি শুনলে মা? গোসল করলে ঘামবে না, তাই নাকি ইয়ামিন গোসল করবে না? হ্যাঁ হ্যাঁ, হেসে নাও। এরপর যখন আমি বিশ্ব রেকর্ড করব, তখন একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি তোমাকে বলে দেই, আর তুমি অমনি আমার রেকর্ডে গিয়ে ভাগ বসাও। ওসব হচ্ছে না। আম্মু, তোমার কি কাজ করতে হবে? সব কাজ আমি করব, আমার প্রচুর ঘাম ঝরাইতে হবে। ছেলে বলে কি? ব্যাপারটা হলো কি, ইয়ামিনের মাথায় এই বিশ্ব রেকর্ডের ভূতটা ঢোকালো কে? না, বিষয়টা দেখতে হচ্ছে। ওহ, অনেকটা ঘাম নিয়ে ফেলেছি। মামু মনে হয় এতটা ঘাম বানাতে পারিনি। ভাগ্যিস সাম্বা দেখে ফেলেনি, না হলে বিশ্ব রেকর্ড না হোক ছোটখাটো একটা রেকর্ড তো করতোই। এবারে গিয়ে মামুকে এই বোতল দিলেই খেলা শেষ। এটা কি ইয়ামিন? লেবুর শরবত মনে হচ্ছে। কি করো মামু? খেও না খেও না, এটা লেবুর শরবত না মামু, এটা আমার ঘাম। দেখো আমি কত ঘাম বের করেছি, এবার আমি বিশ্ব রেকর্ড করতে পারবো তো মামু? ঘাম? আজকে তোমার ছাল ছাড়িয়ে নিব ইয়ামিন। আমাকে ঘাম খাওয়ানো? তোমার বিশ্ব রেকর্ড বার করতেছি, দাঁড়াও।